বাংলাদেশের সঙ্গে যুদ্ধ ভারতের কাছে তো কয়েক মিনিটেই ফয়সলা হয়ে যাবে। পশ্চিমবঙ্গের রাজনৈতিক পট পরিবর্তন আর সীমান্তের কাঁটাতারে এখন টানটান উত্তেজনা। গঙ্গার ওপারে যখন গেরুয়া ঝড়ের বিজয় উল্লাস, এপারে তখন পাহারায় বিজিবির তীক্ষ্ণ নজর। সোমবার সকাল থেকেই ভারতের পশ্চিমবঙ্গ সহ 4 রাজ্যের ভোট গণনার দিকে নজর ছিল পুরো বিশ্বের। রাত বাড়ার সাথে সাথে স্পষ্ট হয়ে ওঠে এক ঐতিহাসিক পরিবর্তনের চিত্র। পশ্চিমবঙ্গের 294টি আসনের মধ্যে সরকার গঠনের জন্য প্রয়োজন ছিল 148টি আসন, যেখানে বিজেপি একাই ছাড়িয়ে গেছে 200 ঘর। এই জয়ের সাথে সাথে অবসান ঘটল মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ শাসনের। স্বয়ং বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তার ভবানীপুর আসনে পরাজিত হয়েছেন বিজেপির শুভেন্দু অধিকারীর কাছে। পশ্চিমবঙ্গের এই ফলাফলের পরপরই নড়েচড়ে বসেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। সোমবার রাতে বাহিনীর পক্ষ থেকে দেয়া এক বিশেষ বার্তায় জানানো হয়েছে, সীমান্ত দিয়ে যে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ রোধে তারা এখন সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে। যদিও বিজিবির পক্ষ থেকে এই সতর্কতার কোনো আনুষ্ঠানিক কারণ ব্যাখ্যা করা হয়নি, তবে বিশ্লেষকরা মনে করছেন পশ্চিমবঙ্গের ক্ষমতার পালাবদল এবং হিন্দুত্ববাদী শক্তির জয় এপারে এক ধরনের মনস্তাত্ত্বিক ও নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে। জয়ের পর শুভেন্দু অধিকারীর বক্তব্য এখন বাংলাদেশে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তিনি সরাসরি দাবি করেছেন এই জয় আসলে হিন্দুত্ববাদের জয়। তার মতে মুসলিমরা ঢালাওভাবে মমতাকে ভোট দিলেও অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের সংহতির কারণে বিজেপির এই উত্থান সম্ভব হয়েছে। তবে শুভেন্দু অধিকারীর পুরনো কিছু বিতর্কিত মন্তব্য এখন সীমান্তের উত্তাপ বাড়িয়ে দিচ্ছে। কয়েক মাস আগে তিনি ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র ঘোষণার দাবি জানিয়ে বলেছিলেন দিল্লি চাইলে কয়েক মিনিটেই বাংলাদেশকে দখল করে নিতে পারে। তার এমন আগ্রাসী অবস্থানের কারণে অনুপ্রবেশ বা সীমান্তের অস্থিরতা নিয়ে বিজিবি বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। পরিশেষে পশ্চিমবঙ্গের এই রাজনৈতিক পট পরিবর্তন কি তবে দুই দেশের সম্পর্কের মাঝে নতুন কোনো কাঁটাতার তৈরি করবে? বাণিজ্যের তেল আর রাজনীতির বারুদ সবকিছুর মাঝে দাঁড়িয়ে বিজিবির এই সর্বোচ্চ সতর্কতা কি পারবে সীমান্তকে নিরাপদ রাখতে, নাকি শুভেন্দু অধিকারীর সেই দখল করার হুমকির পর ঢাকাকে নিতে হবে আরও কঠোর কোনো সামরিক প্রতিরক্ষা নীতি? উত্তরের অপেক্ষায় এখন পুরো সীমান্ত।